আচ্ছা, আমি একটু বলে যাই। ইয়া প্যারিটি মানে কি? সামঞ্জস্যতা। হ্যাঁ, হয়ে গেল জিনিসগুলা। হ্যাঁ, এটা এটা না, এটা আর এটা কি? আচ্ছা, তো এত ময়লা প্রশ্ন করছে। হুম, তো প্যারিটি নিয়ে কথা বলছি। কার কার প্যারিটি? পুট আর কল, বা কল পুট যেটাই বলি না কেন, প্যারিটি মানে এর মধ্যে সামঞ্জস্য, একটা সম্পর্ক আছে এবং সেটা একটা একটা জিনিসকে অ্যালাইন করে চলে। কিরকম অ্যালাইন করে চলে? এটা আমরা কি জানি? কল অপশনের প্রিমিয়াম, এটা আমরা কি জানি? পুট অপশনের প্রিমিয়াম। কল অপশন প্রিমিয়াম, পুট অপশন প্রিমিয়াম সমান হবে যদি আমরা পুট অপশনের সাথে শেয়ার প্রাইস অ্যাড করি, আর কল অপশনের সাথে একটা জিরো কুপন বন্ড, যেটা স্ট্রাইক প্রাইসের সমান পেমেন্ট দেয়। আর ই টু দি পাওয়ার মাইনাস আর টি হইতেছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ওই যে আমরা কম্পাউন্ডিং করার সময় আই বাই এম করতাম না, হ্যাঁ, তারপর এন ইনটু এম করতাম না? তো হ্যাঁ, ওইটা হ্যাঁ, হইতেছে কম্পাউন্ডিং এর ইয়ার একবার উইকলি, মান্থলি, হ্যাঁ ওইরকম যখন হয়, তারপর 365 ডেজ ডেইলি করলে এরকম। কিন্তু যদি কন্টিনিউয়াসলি হয়, কন্টিনিউয়াসলি বলতে প্রত্যেকটা সেকেন্ডের অংশ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত যদি কম্পাউন্ড করতে থাকে, তখন আর আমরা এম দিয়ে জিনিসটাকে ডিফাইন করতে পারি না, তখন আমাদের ই দিয়ে করতে হয়। আচ্ছা, ই আসতে হয়। যেরকম আমার ফিউচার ভ্যালু অফ, যদি এরকম কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর হয়, তাহলে পিভি, এরকম কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হইলে তখন ফিউচার ভ্যালু সমান সমান পিভি ই টু দি পাওয়ার আই এম, এভাবে লিখতে হয়। তখন আর 1 প্লাস i/m ইন্টু টু দি পাওয়ার এন এন ইন্টু এম, তখন ওইভাবে কাজ করেন, তখন এইভাবে লিখতে হয়। আর এখানে দেখো, এখানে কি আছে? জিরো কুপন বন্ডের ই টু দি পাওয়ার মাইনাস দেওয়া না, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালু। এটা প্রেজেন্ট ভ্যালুতে করছে। সো এই যে, যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতাম, তাহলে কি করতাম? এফ বি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই আর আই এন লিখতাম না? হ্যাঁ, ওইটারই পাওয়ারটা উপরে আনলে ই টু দি পাওয়ার মাইনাস আই এন, ওই আই এনটারই আর টি লিখছে এভাবে, ঠিক আছে? আচ্ছা। ওই বুঝছি। মাইনাস আর টি আসছে বিকজ অফ প্রেজেন্ট ভ্যালু, রাইট? প্রেজেন্ট ভ্যালু কেন প্রেজেন্ট ভ্যালু? কারণ সি নট, সি নট কি প্রেজেন্টে কল অপশনের প্রাইস না? এখানে হ্যাঁ, সব দেখো, সবকিছু প্রেজেন্টে আছে না? যে এস নট মানে কি? কারেন্ট শেয়ার প্রাইস, কারেন্ট কারেন্ট প্রাইসটা না? হ্যাঁ, তো সবই তো প্রেজেন্ট আছে, তাহলে এইটা কেন প্রেজেন্টে থাকবে না? এটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। তাইলে তো প্রায়োরিটি হোল্ড করবে, নাহলে হোল্ড করবে না। বুঝতে পারছি? বুঝছি। সো এইটা একটা কল অপশন প্লাস একটা জিরো কুপন বন্ডের মিলা, এটা একটা পোর্টফোলিও হবে। এটা একটা পোর্টফোলিও হবে, পোর্টফোলিও পোর্টফোলিও হবে। ওয়ান। ওয়ান বা এ নাম দিয়ে, যেটাই নাম দিই না কেন, আচ্ছা, যেটা খুশি তোমার, তুমি যেটা খুশি সেটা নাম দাও। আর এটা হবে, এটা নাম দিই মনে করো পোর্টফোলিও সি। এই দুইটা মিলা, ঠিক আছে? বুঝছি? বুঝছি। দুইটা আচ্ছা আলাদা আচ্ছা। করছি আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লেখা হয়ে গেল বইলো? পোর্টফোলিও বি ধরলাম সেকেন্ডটারে। আচ্ছা, সি সি ধইরো, কারণ মানে ম্যাথে আমার সি এর কাজ আছে, মানে ওইটা দিয়েই কাজ করতে হবে। ও আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, লিখছি। আচ্ছা, প্যারিটি কি বলে? মানে প্যারিটি শিখলাম কেন? প্যারিটি বলে যে এই পোর্টফোলিও এ, পোর্ট এ সমান সমান পোর্ট বি হবে, সরি, পোর্ট সি হবে, পোর্ট সি হইতে হবে। মানে মার্কেটে যদি কোনো আরবিট্রাজ অপরচুনিটি না থাকে, আরবিট্রাজ, আরবিট্রাজ মানে বুঝি? হ্যাঁ, আই মিন ভুলে গেছি।
আচ্ছা, আরবিট্রাজ আর কিছুই না। আরবিট্রাজ হইতাছে 100% সার্টেন এর সাথে প্রফিট করা। তার মানে নো রিস্কে প্রফিট। কোনো রিস্কই নেই, তুমি জানো শিওর প্রফিট হবে তোমার। মানে তুমি একদম 100% শিওর। আর্বিট্রাজ এটাকে বল, শিওর হ্যাঁ, প্রফিট। হ্যাঁ, ইটস এ শিওর প্রফিট। এটাকে কিভাবে ফাইন্যান্সে বলে, এটা 100% সার্টেন এন্ড প্রফিট উইল বি দেয়ার। মানে তুমি যে প্রফিট আর্ন করবা এটা 100% শিওর, এটার কোনো ইয়া নাই, এটা 100% গ্যারান্টেড প্রফিট করবাই। তো ও সো এই ফেনোমেনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাবসোলুট আরবিট্রাজ। কিন্তু আরেকটা আছে নট অ্যাবসোলুট, মানে রিলেটিভ আরবিট্রাজ। সো আমরা অ্যাবসোলুট রিলেটিভ নিয়ে এখন কথা বলবো না, আমরা আরবিট্রাজ বলতে অ্যাবসোলুট আরবিট্রাজই বুঝবো। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। বুঝছি। আচ্ছা, তো পোর্টফোলিও এ সমান সমান পোর্টফোলিও সি হইলে দেয়ার ইজ নো আরবিট্রাজ। কিন্তু মার্কেটে যদি ইনএফিসিয়েন্সি থাকার কারণে আমরা যদি প্রুফ করতে পারি এইটা সমান সমান এটা না, তার মানে কি দেয়ার ইজ এন আরবিট্রাজ। আহ, বুঝতে পারছি? যদি যদি এইটার ভ্যালু বের করে দেখ, মনে করো এটার ভ্যালু হইতেছে মনে করো এক্স, আর এটার ভ্যালু হইতেছে মনে করো ওয়াই, হ্যাঁ, তাহলে এইটার যদি এক্স যদি ওয়াই এর সমান হয় তাহলে আরবিট্রাজ নাই। আর যদি এক্স ওয়াই এর সমান না হয়, যেহেতু সমান সমান না হয়, দেন কি আছে? আরবিট্রাজ আছে। মানে বুঝ C0 প্লাস KE উই ফর্মুলাটার সাথে ইকুয়াল হইলে আর্বিট্রাজ হবে নাকি হবে না? হবে না। মানে হবে না। মানে আরবিট্রাজ থাকা মানে কি, মানে ঝামেলা আছে কোনো। আচ্ছা। সো তুমি ওইটারে ইয়া করবা, মানে প্রফিট নিবা। আর সমান সমান হওয়া মানে কি, কোনো ঝামেলা নাই, এভরিথিং ইজ ফেয়ারলি প্রাইস। এটা সমান সমান মানে হ্যাঁ। ফেয়ারলি প্রাইস সবকিছু। নো আর্বিট্রাজ। সো তখন নো আরবিট্রাজ, আরবিট্রাজ কোনো অপরচুনিটি নাই, আরবিট্রাজ অপরচুনিটি নাই। আর যদি সমান সমান না হয় তার মানে কোনো ঝামেলা আছে। সো এটা মানে নট ফেয়ারলি প্রাইসড। কোন একটা কিছু ফেয়ারলি প্রাইসড হয় নাই, ওটা বের করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। মনে পড়তেছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি এই জন্য আগে ম্যাথে ঢুকতেছি না, আগে জিনিসটা বুঝাইতেছি। কারণ ম্যাথে ঢুকলে আমি আই উইল নট টেক টাইম টু এক্সপ্লেইন থিংস, ইউ উইল বি ইনটুইটিভলি আন্ডারস্ট্যান্ড থিংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, সো ফেয়ারলি প্রাইস না হইলে দের ইজ আরবিট্রাজ অপরচুনিটি, এবং আরবিট্রাজ অপরচুনিটি থাকলে কি করলে আমরা প্রফিট আর্ন করতে পারবো ওইটা আমরা ম্যাথে গেলে বুঝতে পারবো। ঠিক আছে। ওকে। আচ্ছা, মনে করে একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, এটা নর্মাল ম্যাথ। বলছে ডিটারমাইন প্রাইস অফ আ কল অপশন। হ্যাঁ, কল অপশনের প্রাইস ডিটারমাইন করতে বলছে। কল অপশন প্রাইস ডিটারমাইন বলতে সি নটের প্রাইস বের করতে বলছে। ঠিক আছে। আচ্ছা দেওয়া আছে কি কি, এস নট মানে শেয়ারের কারেন্ট প্রাইস দেওয়া, তাই না? আচ্ছা। কেপি মানে কি, পুট অপশনের প্রিমিয়াম দেওয়া, সরি পুট অপশনের স্ট্রাইক প্রাইস দেওয়া। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, স্ট্রাইক প্রাইস দেওয়া। পুট অপশন স্ট্রাইক প্রাইস দেওয়া। কিন্তু পুট কল প্যারিটিতে কল পুট যাই লিখি না কেন সবারই স্ট্রাইক প্রাইস সেম থাকে। সো পুট অপশন স্ট্রাইক প্রাইস দেওয়া যেই কথা, কল অপশন স্ট্রাইক প্রাইস দেওয়া যেই কথা, এই যে জিরো কুপন বন্ডের যে কে, এটারও সেম, একই কথা। বুঝাইতে একটু পারছি? বুঝি নাই, একটু বুঝি নাই। কেপি ওইগুলো সেম, মানে সেম হবে? কেপি, কেসি এই যে এখানে লিখছি দেখো, সেম স্ট্রাইক প্রাইস সেম ম্যাচুরিটি, দেখো লেখা আছে যে কল পুটে সবারই কল স্ট্রাইক পুট প্রাইস। বন্ডেরও একই। আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে সবার সেম, যে কোনো একজনের স্ট্রাইক প্রাইস দেওয়া থাকলে এটা সবার জন্যই সেম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ঠিক আছে। কল পুট, কল পুট, হ্যাঁ দুইটারই সেম হবে স্ট্রাইক প্রাইস। হ্যাঁ, কিন্তু আমার কি কল পুটের স্ট্রাইক প্রাইস লাগবে এখানে ফর্মুলাতে আছে কোথাও? না। লাগবে না। সো বাহ, আমি পুট অপশনের স্ট্রাইক প্রাইস থাকুক বা কল অপশন স্ট্রাইক প্রাইস থাকুক না কেন, ওইটা আমরা বন্ডে ইউজ করবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর দেওয়া আছে পুট অপশনের প্রিমিয়াম। তারপর দেওয়া আছে রিস্ক ফ্রি রেট, যেটা আর।
রিস্ক ফ্রি কেন? কারণ ওই যে বলছিলাম না, আমরা কি দেখতে চাই, আরবিট্রাজ অপরচুনিটি আছে নাকি এটা দেখতে চাই। এই যে আটটাই হইতেছে এই আর, ঠিক আছে, এই আটটাই হইতেছে এই আর, ঠিক আছে। আচ্ছা, বুঝছি। আরটা হইতেছে ওই যে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওই উপরের আচ্ছা, নেগেটিভ আরটি। হ্যাঁ। আর ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি হইতেছে 3 মান্থস, 3 মান্থস। তো 3 মান্থস ম্যাচুরিটি দেওয়া থাকলে এটাকে ইয়ারে কনভার্ট করলে টি ইজ ইকুয়াল টু কত হবে, 3/12। 3/12। হ্যাঁ বুঝছি। একটু বুঝছি। আচ্ছা, আমার বের করতে বলছে কি, ডিটারমাইন দি কল অপশন প্রাইস, রাইট? খবর। সি নট বের করতে বলছে। So, আমরা ফর্মুলা কি জানি, এটা জানি, এটা জানি ফর্মুলা, তাই না? 30 সেকেন্ড টাইম না, আমি একটু নোট করি। না, আগে আগে বুঝে নেই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, কোনটা ঠিক নোট আছে। করতেছো তুমি, মানে কোন জায়গায় নোট করতেছো আমি বুঝতেছি না। ওই যে আমি নোট করতেছি আপনার আহ, এই যে ক্যালকুলেশন গুলা। ক্যালকুলেশন গুলা নোট করো না এখন, ক্যালকুলেশন তো পরে করবা নোট, আগে মানে আচ্ছা ঠিক আছে। বুঝবা জিনিসটা কি। তোমার যদি যে এগুলা ভ্যালু গুলা লিখতে হয় বা ভ্যালু জিনিসগুলা বা এইখানে যদি কিছু নোট থাকে দেন বলো, আমি তোমাকে 30 সেকেন্ড বা 1 মিনিটও টাইম দিই, অসুবিধা নেই। না, বাকিগুলো লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন বুঝাই। সো এটা কি, এটা ফর্মুলা জানি আমরা। হ্যাঁ। এটা ছিল ফর্মুলা না, ইটস আ প্যারিটি, প্যারিটি ভাবে হোল্ড করে, কোনো কিছু সমান কোনো কিছু সমান, হ্যাঁ, এটা এটা সমান, এটা জানি। বের করতে হবে কি আমার, আমাকে বের করতে হবে আপনার C0, C0। সো সি নটটা রাখবো, আর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে জাস্ট ভ্যালু বসায়া ক্যালকুলেটর চাপ দিলে এই যে এটা আসে। সো এটাই হচ্ছে সি নটে বা কল অপশনের প্রাইস। নাও ইউ টেক টাইম। ওকে। আচ্ছা, এখন হইতেছে একটা ম্যাথ, ডিরেক্ট ম্যাথ দিছে আমি, হ্যাঁ, এখানে ম্যাথ দেওয়া থাকবে, ম্যাথ তোলাটা ইম্পর্টেন্টটা আমি এটা দিয়ে দিব, দিয়ে দিছি অলরেডি তোমাকে। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ কোশ্চেনটা পড়ে ক্র্যাক করে কি কি ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, সাপোজ দ্য স্টক, দ্য প্রাইস অফ দ্য স্টক ইজ $31, এটা মানে কি? প্রাইস অফ দ্য স্টক থার্টি এটা ওয়ান না, ডলার হ্যাঁ। S0, স্টক এক্সারসাইজ প্রাইস। প্রাইস ইজ $30, এটা মানে কি? কে? এক্স্যাক্টলি। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইজ 10%, উইচ ইজ আর, রাইট? আর হ্যাঁ। 3 মান্থ, 3 মান্থস তো ম্যাচুরিটি হচ্ছে ডিউরেশন। টি, টি ডিউরেশন বলবা না, ম্যাচুরিটি বলবা, ডিউরেশন সামথিং ম্যাচুরিটি। এলস, মানে ইন মানে ফাইন্যান্সে ডিউরেশন সামথিং এলস। আচ্ছা, এটা তার মানে এটা টি। হ্যাঁ। টি, টি এটা কিভাবে লিখবো, টি ইজ ইকাস টু 3/12, ইয়ারে কনভার্ট করতে হবে, তাই না? আচ্ছা। আচ্ছা, কল অপশন কত দেওয়া আছে, $3, সো ইটস আ সি নট, রাইট? C0, হ্যাঁ C0। এটা পুট অপশন দেওয়া আছে P0, রাইট? দুটো অপশন দেওয়া আছে P0। সো কি জিজ্ঞাসা করছে, ইজ দেয়ার এনি আরবিট্রাজ অপরচুনিটি, তার মানে আমাকে প্যারিটি দেখায় দেখাইতে হবে যে সমান নাকি। যদি সমান হয় তাহলে, তাহলে দের ইজ নো আরবিট্রাজ অপরচুনিটি, আর যদি সমান না হয় দেন দের ইজ আরবিট্রাজ অপরচুনিটি। দেখো এখানে আমি ইয়াগুলো তুলছি, ভ্যালুগুলো তুলছি, রাইট? আচ্ছা, তুলছি। তুলসী। আচ্ছা, তারপর কি বলছে, আরবিট্রাজ অপরচুনিটি আছে নাকি দেখতে বলছো, আমি তারপরে কি লিখছি, এই প্যারিটি সম্পর্কটা লিখছি। লেখার পর কি লিখছি, শুড হোল্ড, মানে এটা এটা সমান হবে ইফ দেয়ার ইজ নো আরবিট্রাজ অপরচুনিটি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরপরে যে আগাবো নাকি না, হয়েছে লেখা? একটু হ্যাঁ লিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো লেখো, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা এখন ম্যাথ করব। সো এই পার্টটুকু কি বলছিলাম জানি, পোর্টফোলিও এ, আর এই পার্টটুকু কি বলছিলাম, পোর্টফোলিও বি, রাইট? সো পোর্টফোলিও এ দেখি, এই যে এ, পোর্টফোলিও এ এর পার্টটা আমি লিখছি, লেখার পর আমি ভ্যালু বসাইছি, ভ্যালু বসায় হোয়াট ডিড আই গেট, 32.26, এটা পোর্টফোলিও এর ভ্যালু, হ্যাঁ। আচ্ছা। এমনি পোর্টফোলিও সি, সি তে বসাইছি এটা, এদের ভ্যালু বসাইছি, বসানোর পর হোয়াট ডিড আই গেট, 33.25, এটা এটা কার ভ্যালু, পোর্টফোলিও সি এর ভ্যালু। তো দেখা গেল কি, পোর্টফোলিও
A is less than port সি। Or B, যেহেতু সি লেস দেন, তার মানে কি নট ইকুয়াল টু। নট not ইকুয়াল টু equal, হওয়া মানে কি আরবিট্রাজ হোল্ড করে? করে না, করে। তাই না? সো এখানে লিখতে পারি কি আমরা এই লাইন এইটা দেখে আমরা লিখতে পারি এই জায়গা থেকে। আচ্ছা, মিসপ্রাইসিং হইলে না আর্বিট্রাজ হয়? ও, হ্যাঁ মানে মানে সরি, প্যারিটি হোল্ড করে না, প্যারিটি হোল্ড করে না। প্যারিটি, প্যারিটি হোল্ড করে। সো আচ্ছা, প্যারিটি doesn't hold, therefore arbitrage opportunity। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ একটু বুঝছি। আচ্ছা, আরবিট্রাজ অপরচুনিটি আছে, প্যারিটি হোল্ড করেনি। আচ্ছা, তাহলে এই আরবিট্রাজ অপরচুনিটি আমরা এক্সপ্লয়েট করবো কিভাবে, মানে এই অপরচুনিটি আমরা প্রফিট এ ইউজ করবো কিভাবে, এই যে পরের পার্টের কোশ্চেন, যে ইফ ইয়েস দেন হাউ মাচ প্রফিট ইজ পসিবল। ঠিক আছে, মানে আমি তো হিসাব তো করতে পারছি হ্যাঁ আরবিট্রাজ আছে, কিন্তু যদি প্রফিটই না বের করতে পারি তাহলে শিক্ষা লাভ কি হলো আমার, তাই না? আমি কি বুঝাতে পারছি? আহ, আহ, হ্যালো, হ্যালো, হ্যাঁ। কি বললাম? লাস্টের পার্টটা আবার রিপিট করবে? লাস্টের পার্ট হইতেছে যে আরবিট্রাজ অপরচুনিটি বের করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো আরবিট্রাজ অপরচুনিটি হইলে এটাকে আমরা এক্সপ্লয়েট করবো কিভাবে বা এটাকে ইউজ করবো কিভাবে, এটা এটা জানতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তখন সো মিসপ্রাইসিং হইলে আর্বিট্রাজ অপরচুনিটি হবে। হ্যাঁ হবে, এখন আরবিট্রাজ অপরচুনিটি হওয়া মানে কি, সার্টেন প্রফিট। তো ওই হ্যাঁ, প্রফিটটা হ্যাঁ। কত টাকা, ওটা বের করবো কিভাবে, ওইটাই জিজ্ঞেস করছে। আচ্ছা, ওটা আচ্ছা। তো জানতে হবে আমাদেরকে, তাই না? তো আমরা বের করি, হ্যাঁ। হ্যাঁ বের করি, আর বের করার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করতে হয়, দেখো। দেখো তো কে ছোট। আহ লেফট সাইডেরটা ছোট। সো এই পার্টটা ছোট, বড় কে, এটা বড়। তার মানে হ্যাঁ, আন্ডার প্রাইসড কে? লেফট সাইডেরটা আন্ডার প্রাইস। লেফট সাইডে, সো পোর্টফোলিও এ ইজ আন্ডার প্রাইসড রিলেটিভ টু পোর্টফোলিও সি। এই পোর্টফোলিও কথাটা এ, কিন্তু লিখতে হবে, রিলেটিভ টু। হুম, পোর্টফোলিও এ। পোর্টফোলিও সি এর তুলনায় পোর্টফোলিও এ ইজ আন্ডার প্রাইস, ঠিক আছে, এটা বুঝছি। আচ্ছা, আচ্ছা, আমরা যখন কোনো কিছু লং পজিশন নেই, যেটা আন্ডার প্রাইস ওটা লং পজিশন নেই, না যেটা ওভার প্রাইস ওটা লং পজিশন নেই, কারটা আমরা লং পজিশন নেই বা বাই করি কোনটা? আচ্ছা। যেটা উপরে যায় সেটা আমরা লং পজিশন নেই, যেটা ওভার প্রাইস। তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে দেখলা দুইটা ল্যাপটপ রাখা, একটা ল্যাপটপের দাম $500, একটা ল্যাপটপের দাম $1000, তুমি কোনটা কিনবা? $500 ল্যাপটপটা, কেন কিনবা? কারণ এটার প্রাইস কম। হ্যাঁ, আন্ডার প্রাইস বলতে বুঝায় এটা যা হওয়ার কথা তার থেকে কম আছে। মনে কর প্রাইস এত হওয়ার কথা, আন্ডার প্রাইস মানে এইখানে আছে। আর ওভার প্রাইস হওয়া মানে কি, এটা প্রাইস হওয়ার কথা এই জায়গায়, কিন্তু প্রাইস হয়ে আছে এই জায়গায়। যেরকম মনে করো কলা, কলা মনে করো $12 হওয়ার কথা, কিন্তু দোকানে গিয়ে দেখলা যে কলার দাম হয়েছে $10। তো তুমি তুমি দেখতেছো যে ইস আন্ডার প্রাইস, তুমি অবশ্যই বেশি করে কিনবা বা এটাই কিনবা। আর স্যার, কলার স্যার, দাম, হ্যাঁ। স্যার, এই আন্ডার প্রাইস আর ওভার প্রাইসটা আমার একটু ভালো করে বুঝাই, কারণ এগুলো আমার আসছিল, ঠিক আছে? এগুলো আমি ভুল করছিলাম এক্সাম। আচ্ছা, আবার আসবে। আচ্ছা কোন জায়গার থেকে স্টার্ট করবো আবার, মানে বলো আমার, মানে আন্ডার প্রাইস আর ওভার প্রাইসটা আবার একটু জানেন প্রথম। আন্ডার প্রাইসড। আচ্ছা, আচ্ছা প্রাইসড মানে কি একটা কিছুর ইয়া, মানে কি বল, এফিশিয়েন্টলি প্রাইস মানে কি, এফিশিয়েন্টলি প্রাইসড মানে এটার একদম অ্যাকচুয়াল প্রাইস, মনে করো $100, হ্যাঁ, একটা কিছুর এফিশিয়েন্ট প্রাইস আছে $100। মনে করো ল্যাপটপের, হ্যাঁ ল্যাপটপের, ল্যাপটপ এফিশিয়েন্ট প্রাইস আছে $100। তার মানে কি, ল্যাপটপটার প্রাইস $100 আছে, তুমি দোকানে গেলা, দোকানে গিয়ে দেখলা যে এই ল্যাপটপটা $90 সেল করতেছে কেউ একজন। তাহলে ল্যাপটপটা কি, যেটা হওয়ার কথা তার থেকে কম আছে, তার মানে কি এটা আন্ডার প্রাইসড। মানে আমি দোকানে গেলাম, ওখানে $100 ল্যাপটপ $90 সেল করতেছে। হ্যাঁ, উইচ ইজ তো আন্ডার প্রাইসড হয়ে আছে এটা, এটা আন্ডার প্রাইসড হয়ে আছে, হ্যাঁ। রিলেটিভ টু দিস প্রাইস, তাই না? আচ্ছা, অ্যাকচুয়াল প্রাইস, ঠিক আচ্ছা, পাশের অ্যাকচুয়াল। দোকানে গেলা, পাশের দোকানের বেটাটা এই সেম ল্যাপটপটাই $120 সেল করতেছে, উইচ ইজ
ওভার প্রাইস। ওভার প্রাইস। হ্যাঁ। এই যে ওভার প্রাইস আন্ডার প্রাইস জাজ করতেছো, এটা কাদের এগেনস্টে জাজ করতেছো? এই যে এর সাথে এর জাজ করতেছো না? অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালুটা মনে করো জানো না। মনে করো মনে করো তুমি, তোমার কাছে ধারণা নাই এটা। মনে করো তুমি আচ্ছা। জানো না, দেখো তুমি যখন এইটা আর এইটা জানতে পারছো তখন তুমি বলতে পারতেছো না যে ওইটা ওই দোকানের দামটা বেশি, দোকানের দামটা কম হ্যাঁ একই হ্যাঁ, জিনিসের। এটা বলতে পারছি। এইটাই এখানে আনছে, পোর্টফোলিও এ ইজ আন্ডার প্রাইস রিলেটিভ টু পোর্টফোলিও সি। কেমনে পাইলাম? এই যে পোর্টফোলিও এর ভ্যালু বের করছি এত, পোর্টফোলিও বি ভ্যালু বের করছে এত, একই জিনিসের ভ্যালু পোর্টফোলিও এ তে কম, পোর্টফোলিও সি তে বেশি। একই জিনিস কেন বলতেছি, ওটার জন্য তোমাকে আবার পুট কল প্যারিটি থিওরি দেখতে হবে। থিওরি আমরা মানে অন্য ক্লাসে দেখবো না, বা যদি সময় হয় সুযোগ হয়। সো ইট শুড বি পোর্টফোলিও সমান সমান। হ্যাঁ, পোর্টফোলিও সি ইজ ওভার প্রাইস এন্ড পোর্টফোলিও এ ইজ এ আন্ডার। ইজ আন্ডার প্রাইসড। তুমি যেভাবে মন চায় লেখো, তুমি যদি একটা পোর্টফোলিও সি লিখতে এখানে, তাহলে একটা ওভার প্রাইসড রিলেটিভ টু পোর্টফোলিও এ। আমি পোর্টফোলিও এ দিয়ে লিখছি, তাই আমি আন্ডার প্রাইস লিখছি। তুমি যেমন মন চায় লেখো, তোমার ইচ্ছা, এটা এটা পুরো স্বাধীনতা আছে তোমার। আচ্ছা। আচ্ছা, ওভার প্রাইস আন্ডার প্রাইস বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝছি। আচ্ছা। আচ্ছা, এটা জানি না আমার লাভ কি, এখন আসতেছি। সো যেটা আন্ডার প্রাইস আমরা সেটারে কি করি? লং। ঠিক আছে না? ল্যাপটপ যে যে জায়গা দাম কম সেটাই কিনি না আমরা? হ্যাঁ। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আর 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 এইটা কি ওভার প্রাইস, তাই না? ওভার প্রাইস তো আমরা ওভার প্রাইসটারে কি করবো, আমরা শর্ট শর্ট করব বা করব। সেল করব, তাই না? ওভার প্রাইসটা আমরা শর্ট করি, দিস ইজ বিকজ কারণ এটা দাম বেশি। দাম বেশি। দাম বেশি। দাম আর বেশি যেটা দাম জন্য আমরা সেল করব। হ্যাঁ, সেল করব কারণ ওটা বেশি দাম আছে, মানে মার্কেটে কত, 100, আর এটা প্রাইস হয়েছে কত, 120। সো অফকোর্স আমি 100 টাকায় কেন সেল করবো, 120-এ সেল করবো, ওভার প্রাইসটা সেল করব। আর মার্কেটে 100, আর দাম হয়েছে 90, তো আমি কেন মার্কেটের দাম দিয়ে কিনবো? আমি এটা এটা বাই করব, যেটা আন্ডার প্রাইস সেটা বাই করব, আর যেটা ওভার প্রাইস সেটা সেল করব বা শর্ট করব। আচ্ছা, বুঝছি? বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি। সো আন্ডার প্রাইস লং, ওভার প্রাইসড শর্ট, তাই না? আচ্ছা, দেখছো। পোর্টফোলিও এতে কি কি ছিল জানি আমার? কল অপশন ছিল আর বন্ড ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, আর পোর্টফোলিও শীটে জানি কি ছিল? পুট ছিল আর স্টকটা ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এবার দেখো। সো উই লং দ্য কল। দেখো, করার কথা ছিল বন্ডও, কিন্তু যখন আমরা পোর্টফোলিও এ নিয়ে কথা বলবো, তখন পোর্টফোলিও এ কে লং করলে শুধুমাত্র আমরা কল অপশনটারে লং করব। তো কল অপশন লং করলাম মানে কি, কল অপশন কিনলাম। আর যখন, হ্যাঁ, আর শর্ট করবো কি, পোর্টফোলিও সি। পোর্টফোলিও সি তে কি আছে? পুট আর পুট অপশন আর স্টক অপশন, স্টক, তাই না? হ্যাঁ তো শর্ট করলে করবো কি, পুট আর স্টক, এই দুইটারই শর্ট করে ফেলবো। শর্ট করা মানে কি, সেল করে দেওয়া। সো এটা সেল করছি, এটা সেল করছি, আর বাই করছি কি এটা, তাই না? হ্যাঁ। তাহলে আমার ক্যাশ ফ্লো জেনারেট হবে এখন, মানে ক্যাশের কি অবস্থা, আমি ক্যাশ কি করলাম। তো এটা হইতেছে সি এফ, এভাবে লিখছি, ঠিক আছে জিনিসটা এরকম। এই যে সি এফ সমান সমান এইটা, এই পুরাটা। দেখো তো, বুঝো নাকি, মাইনাস সি নট প্লাস পি নট প্লাস এস নট, মানে বাই করছি কল অপশন, তো টাকা আমার চলে গেছে, তো মাইনাস সি নট, প্রিমিয়ামের টাকা পে করে তো কল অপশন কিনতে হয়, তাই না? সি এফ, এটা এটা এফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো, ক্যাশ এটা ফ্লো। আচ্ছা, কিভাবে ক্যাশ আসে না, ফ্লো। এটা আমি জাস্ট দিছি, নাম দিছি। মানে আমার ক্যাশ ফ্লো। ক্যাশ ক্যাশ ফ্লোটা কি হয়েছে ওইটাই লিখছি। আচ্ছা, ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো হয়েছে আপনার মাইনাস সি নট প্লাস কেন সি নট হলো মাইনাস? কারণ আমরা সি নট কি করছি, লং করছি, লং কোর্স। কিনছি, তার টাকা চলে গেছে, এটা বুঝছি তো। হ্যাঁ হ্যাঁ। আর শর্ট করছি কি, মানে সেল করছি কি, পুট অপশন আর স্টক। পুট অপশন শর্ট করছে মানে কি, সেল করছে, সেল করলে কি পাই, সেল আমরা কোর্স। প্রিমিয়াম পাই, এই যেটা হ্যাঁ প্লাস পি নট। আর স্টকও কি করছি, সেল করে দিছি, মানে শর্ট করছি।
কি পাইছি? টাকা পাইছি, সো প্লাস এস নট। এটা বুঝছি। বুঝছি, একটু বুঝছি। আচ্ছা, তো এই যে মান বসানোর পর কত আসে? 30.25। ও আচ্ছা। আমার কাছে কত টাকা আছে এখন? 30 পয়েন্ট। 30.25 টাকা আছে। হ্যাঁ, আপফ্রন্ট আছে, বা টাকা আমার কাছে এখন এখন আছে, মানে টাইম জিরোতে আছে, টি জিরোতে আছে। হ্যাঁ, টি জিরোতে আমার এত টাকা আছে। কিন্তু ম্যাচুরিটি যিনি কত কত দিন বলছিল? 3 মাস বলছিল না? তো আমার এই টাকাটা 3 মাস কি করতে হবে? ব্যাংকে খাটাইতে হবে বা কোনো কিছুতে খাটাইতে হবে। হ্যাঁ। টাকাটা তো ফাউ রাখলে হবে না। তো তখন এই টাকাটা আমরা এই টাকা দিয়ে আমরা একটা বন্ড কিনবো। কোন বন্ড কিনবো? এই যে এই বন্ডটা কিনবো। দেন উই ইনভেস্টেড, এই টাকাটা আমরা বন্ডে ইনভেস্ট করি। বন্ডে ইনভেস্ট করলে তখন ক্যাশ ফ্লো কত হবে? এটাকে আমরা রিইনভেস্ট করছি না, যেটা আমি পাইছি হ্যাঁ, আপফ্রন্ট টাকাটা? জি, জি, ইনভেস্ট করছি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। অ্যাকচুয়ালি রিইনভেস্ট না, এই টাকাটা ধরেই নেওয়া হয়েছে যে তুমি এই টাকার বন্ড আছে তোমার কাছে, তোমার কাছে এই টাকার বন্ড আছে। কারণ ওই যে দেখো, সম্পর্কটা কি ছিল? সম্পর্কটা আচ্ছা, কি ছিল? সম্পর্ক সম্পর্কটা হচ্ছে। সম্পর্কটা ছিল সি নট প্লাস কে মাইনাস ই মাইনাস আর টি ইজ ইকাস টু পি নট প্লাস এস নট না? হ্যাঁ, হ্যাঁ, তো শুধু কে ই মাইনাস আর টি সমান সমান, দেখো মাইনাস সি নট প্লাস পি নট, এটা হয়ে গেছে না? দেখো এটা পাইছি এই জায়গায়। তো এই ক্যাশ ফ্লোটা হবে কিসের সমান? কে ই জি, মাইনাস বুঝেছি। আর টির কাছাকাছি হবে, এরকম একটা ভ্যালু হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। সো সো এইটা তো, এটা কিসের ভ্যালু? ক্যাশ ফ্লোটা এটা হচ্ছে আফটার আফটার 3 মান্থ আমার এই ভ্যালু থাকার কথা। হ্যাঁ, আফটার 3 মান্থ আমার এই ভ্যালুটা থাকার কথা। আচ্ছা, এখানে মনে হয় একটু একটু ইয়া হয়েছে, দাঁড়াও, ভুল করছি মনে হয় আমি। মান বসাইতে, একটা সেকেন্ড, একটু। হ্যাঁ, এই যে এইটা মাইনাস হবে না, হ্যাঁ, এটা ভুল করে মাইনাস আসছে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা মাইনাস আসবে, এটা ভুল করে মাইনাস আসছে। এখানে মাইনাস হবে না, right? না, মাইনাস হবে না বলতেছে, কেন হবে না? এটা মাইনাস হওয়ার তো কথা না। আচ্ছা, আর সহজ করে দেই তাহলে, বেশি তো টাইম নেই, ইয়া করে দিই একটু সহজ করে। ছয়, সাথে ছয়টায় না? হ্যাঁ, বেশি সময় নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আমি কত টাকা পাইলাম? 30.25 আপফ্রন্ট। এই টাকাটা আমি এখন ইনভেস্ট করব কিসে? বন্ডে ইনভেস্ট করব। বন্ডে ইনভেস্ট করব, রাইট? ওই বন্ড আমাকে ইন্টারেস্ট কত দিতেছে? 0.10 বা 10%, ওই যে কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, কত দিনের জন্য? টি ইজ ইকাস টু 3/12, তাই না? Yes. ম্যাচুরিটি দেওয়া ছিল না 3 মান্থ? হ্যাঁ, লেখছি তো, এটা খাতায় লিখছিলাম তো, ম্যাচুরিটি। হ্যাঁ, এটা। সো এই টাকাটা আমরা পাইছি কি টাইম জিরোতে, মানে সাথে সাথে কোর্স পাইছি এই টাকাটা। এখন টাকাটাকে হুদা ফালায় রাখবো? টাকাটা আমার খাটাইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। সো টাকাটা আমি যদি খাটাই, ক্যাশ ফ্লোটা ফর 10% ইন্টারেস্ট অ্যান্ড 3 মান্থ, তখন আমরা কি পাই? এই ক্যাশ ফ্লো ইন্টু ই টু দি পাওয়ার আর টি করলে কত টাকা আসে? আমার 3 মাস পর আমার কাছে কত টাকা জেনারেট হইলো? 31.02। আচ্ছা, 31। মাইনাসটা চলে যায় কেন? একটু বল। মাইনাসটা থাকবে না, আমি ভুলে এখানে মাইনাস লিখছি, মাইনাস তো এখানে আসবে না। আচ্ছা। মাইনাসটা কি তুমি ভাবতেছো যে এই জায়গা থেকে আসছে, যে এটার মাইনাস ভাবতেছো? হ্যাঁ। না, না, এইটা এখানে বসবে না, এটা এখানে আচ্ছা, এটা বসতেছে না, দেখো। ক্যাশ ফ্লো। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্যাশ ফ্লো দেখতেছি, যে আমি কত টাকা ক্যাশ ফ্লো পাইছি, 30.25। এই টাকাটা 3 মাস যদি আমি বন্ড কিনে খাটাই, তাহলে আমি কয় টাকা হয় এটা, ওইটাই আমি বের করছি। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি? বুঝছি। আচ্ছা, তাহলে আমার কাছে 3 মাস পর কত টাকা থাকবে? 31.0। এটা 3 মাস পর থাকবে, তাই না?
এখন 3 মাস পরে কি হয়ে যাবে, কল অপশন পুট অপশন ম্যাচিউর হয়ে যাবে না? হ্যাঁ। সো কেস ওয়ান, যদি স্ট্রাইক, যদি স্টকের প্রাইস কেস কে যে বড় হয়, আমরা পুট অপশন লং করছিলাম না? হ্যাঁ। সো পুট অপশন লং করলে আমরা পুট অপশন তখন এক্সারসাইজ করব। আচ্ছা। আর যদি কেস টু হয়, স্পট প্রাইস যদি স্ট্রাইক প্রাইসের চেয়ে লোয়ার হয়, তাহলে কি আমরা পুট কল অপশন এক্সারসাইজ করবো, করবো না? কিন্তু আমরা পুট অপশন সেল করছিলাম না? পুট অপশন হ্যাসেল করছিলাম, যার হ্যাঁ। কাছে সেল করছে সে কি করবে, সে তো আবার ঠিকই এটা এক্সারসাইজ করবে, তো তারা তখন পুট অপশন এক্সারসাইজ করবে। দুইটা কেসেই কে এর ভ্যালু কত? $30, তাই না? মনে আছে কে এর ভ্যালু যে দুইটা $30। কেসে? হ্যাঁ। তো কল অপশন আমাকে কি দেয়, রাইট টু বাই। আর পুট অপশন, যে কিনছে তার কাছে কি রাইট টু সেল আছে, রাইট মানে টু আমার সেল। আমার কিনতে হবে। তো দেখো দুইটা কেসেই আমি কত টাকা কিনতেছি, $30 কিনতেছি। স্ট্রাইক প্রাইস 30, হ্যাঁ, $30। কল তো অপশন এক্সারসাইজ করলে আমি $30 কিনতেছি, আর পুট অপশন যে ব্যাট এক্সারসাইজ করবো আমার বাধ্য করবো কি $30 কিনতে। সো যেই কেসই হোক না কেন, আমার আমার পারচেস প্রাইস কত পড়তেছে স্টকের? 30। 30। আর আমার কাছে আছে কত? 31.0। তাহলে আমার প্রফিট হবে কত? 1.0। এইটাই আমার আরবিট্রাজ প্রফিট। আচ্ছা, তুমি এখন কোশ্চেন করতে পারো যে স্যার, $30 দিয়ে আমি কেন কিনবো, আমার দরকার কি? $30 দিয়ে এই জন্য কিনবা, এই যে এখানে একটা ঘটনা ঘটেছিল, তুমি তুমি যে শর্ট করছো, কি পুট তো শর্ট করছো, সাথে আবার স্টকও শর্ট করছো না? হ্যাঁ। তো এইটা তুমি একটা শর্ট সেল করছো, এটা এটা শর্ট সেল ছিল। শর্ট সেল গত ক্লাসে কি পড়ছিলাম, লাস্টে যে আমরা পার্সোনাল ফাইন্যান্সে বলছিলাম, তুমি স্টকটা ওন করো। শর্ট সেল, হ্যাঁ। আমি স্টকটা আমি ওন করি, হ্যাঁ। না, না, করি না। লাস্ট ক্লাসে কি ভুলে গেছে এগুলা? কালকেই তো আলোচনা করছিল। না না, শর্ট সেল মানে আমি স্টকটা ওন করি না, মনে কিন্তু পড়ছে। সেল করে ফেলছি, সেল করে ফেলছি। এবং আমার পজিশন নেকেড হয়ে গেল না? হ্যাঁ, তো ঠিক আমাকে আছে। কি করতে হবে, এটা আবার কিনতে হবে না? আবার লং হ্যাঁ। বাই। ফিউচারে এই ফিউচারটাই যে আমি এই যে $30 লং করছি, আমার নেকেড পজিশনটাকে কাভার করলাম, শর্ট পজিশনটাকে কাভার করছি, এই জন্যই কিনতে হয়। এন্ড কিনবো কত টাকা, $30। আর আমার কাছে আছে কত, 31.002। তো দেখো আমি সার্টেন প্রফিট করতেছি, আচ্ছা। 1.02। এটাই প্রফিট, আরবিট্রাজ অপরচুনিটি। সো ওই এতটুকু হইতেছে, এই যে এই পর্যন্ত আমরা বলে দিতে পারি আরবিট্রাজ আছে। আরবিট্রাজ হইলে প্রফিট কতটুকু করব, এটার জন্য আমার এই যে এই এতটুকু কাজ করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। পজ দিচ্ছি, তাড়াতাড়ি লেখা ফেলো। আচ্ছা, আবার একটু আসি। তো এখানে আমরা এই ভ্যালু গুলা নিব, নেওয়ার পর ভ্যালু পুট করার পর, মানে ভ্যালু গুলা বসানোর পর আমরা পোর্টফোলিও এর ভ্যালু পাবো, পোর্টফোলিও বি এর ভ্যালু পাবো, পোর্টফোলিও সি এর ভ্যালু পাবো। দেখা গেছে যে পোর্টফোলিও এ ইজ গ্রেটার দেন পোর্টফোলিও সি, উইচ মিনস পোর্টফোলিও এ ইজ ওভার প্রাইস। ওভার প্রাইস হলে আমরা কি করি, ওটা শর্ট করি। কারণ শর্ট করতে হইলে আমার টাকা লাগবে, শর্ট এবং লং, এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হলে আই নিড সাম মানি। লং করবো, কিনবো, শর্ট করতে হলে তো টাকা, বেচার কারণে টাকা পাবো। সো এইটা করতে টাকা লাগবে, আর এখান থেকে আমরা টাকা পাবো, তাই না? হ্যাঁ। সো টাকা পাইলে টাকাটা মাইনাস যাবে, কারণ শর্ট করার কারণে তো টাকা পাইতেছে, প্রিমিয়ামটা পাচ্ছি, আর লং করার কারণে এগুলো টাকা আমার দিতে হবে, তাই না? আচ্ছা। বুঝতেছি নাকি? হ্যাঁ, কারণ আমরা শর্ট করলে টাকাটা দিতে হবে পুট অপশনে পড়ে। না, শর্ট করলে তো প্রিমিয়ামটা পাচ্ছি না কল অপশনের। হ্যাঁ, প্রিমিয়ামটা পাচ্ছি। আমি জিজ্ঞাসা করছি কি রিকোয়ার্ড ক্যাশ ফ্লো, মানে এই ঘটনাটা ঘটানোর জন্য, এই যে সিচুয়েশনটা ঘটানোর জন্য আমার ক্যাশ ফ্লো দরকার, মানে এই লং করব পুট, আবার লং করব স্টক, সো এটা কিন্তু আমার টাকা লাগবে না, কত টাকা লাগবে, এই দুটো যোগফল। S0 সেই প্লাস সাথে, পি। হ্যাঁ সেই সাথে আমি কল অপশন সেল করছি না, সেল হ্যাঁ। করাতে আমি আমি টাকা পাচ্ছি না কল অপশন থেকে। সো আচ্ছা। ওইটা বুঝাইতে পারছি? C0 তে আমরা আহ, মানে পাচ্ছি, রাইট? হ্যাঁ। কেন পাইতেছি, যে শর্ট করছি, শর্ট করছি। মানে আচ্ছা, সেল এটা করছি।
এটা হচ্ছে পুট অপশনের উল্টাটা হইতেছে, আগেরটার মধ্যে ছিল আমরা বাই করতেছি, বাই করছিলাম, এখানে এখানে কি করছি, শর্ট করছি এখন মানে সেল করছি। সেল করতেছি। সেল আচ্ছা করলে আচ্ছা। দেখো আমার টোটাল টাকা দরকার $40। হ্যাঁ, এই যে পুট আর স্টক রে বাই করতে আমার দরকার $40, তাই না? 30, সরি, 31 আর এক $32, তাই না? এটা বুঝছি। এই দুটাকে লং করতে কত টাকা দরকার আমার? এই দুটাকে লং করতে, এই দুটাকে কিনতে আমার কত টাকা দরকার? পুট অপশনে $1 দেওয়া আছে প্রিমিয়াম, আর স্টকের প্রাইস কত, $31 দেওয়া আছে, তাই না? 30 + 1 32 ডলার। $32 দরকার না আমার এই দুটো কিনতে? হ্যাঁ। কিন্তু আমি আবার করছি কি, শর্টও তো করছি কল অপশন, তাই না? সো আমরা মাইনাস করব সো মাইনাস করবো, সো প্রিমিয়াম। ওখান থেকে টাকাটা পাই যেতেছি আমি। মানে আমি আমার একটা জিনিস কিনতে যদি 32 টাকা লাগে, 32 টাকা থেকে আমি আমার বন্ধু আমার আরো $3 দিয়ে দিছে, তা আমার টোটাল কত টাকা লাগতেছে, তাহলে আমার $29 লাগতেছে। 29 ডলার। বুঝতে পারছি? হ্যাঁ এখন বুঝছি। এখন এই $29 আমি আমার নিজের পকেট থেকে দিব না, এটা আমি লোন নিয়ে দিব। এটাকে আমি নিজে থেকে দিইনি, এটাকে আমি লোন নিয়ে দিছি, লোন, এই 29 টাকা লোন নিছি। লোন নিছি ব্যাংকের থেকে বা যে যে কোনো একটা জায়গা থেকে। ওই লোন যেটা নিছি, লোন নিলে আমাকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট দিতে হবে, ওই হ্যাঁ। ইন্টারেস্টে আইতেছে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। এবং কয়দিনের জন্য লোন নিছি? 3 মাসের জন্য। তাহলে লোন নিছি কত টাকা, 29 টাকা। এই ঘটনা ঘটানোর জন্য এখন আমার লোন পে ব্যাক করতে হবে কত, মানে রিপে করতে হবে কত টাকা। সো লোনের টাকাটা 3 মাসের জন্য ইন্টারেস্ট খাবে, সেই টাকাটা ইন্টারেস্ট খাবে। তো এই যে রিপেমেন্ট বের করব, এই যে লোনের টাকাটা কম্পাউন্ড হবে কিভাবে, 0.1, 10% ইন্টু 3 মান্থের জন্য কম্পাউন্ড হলে, সো লোনের টাকা কত টাকা ফেরত দিতে হবে আমার? 29.73। এটা 29 এটা আমার অব্লিগেশন, এটা আমাকে ফেরত দিতে হবে। এই যে এই জন্য রিপেমেন্ট লেখা রাখছি আমি, দেখছো? এই টাকাটা আমার দিয়ে দিতে হবে, এই টাকাটা আমার দিয়ে দিতে হবে। বুঝতে আচ্ছা, পারছি? বুঝতে পারছি, হ্যাঁ। এই ঘটনা ঘটানোর জন্য আমার দরকার $29। $29 আমি লোন নিছি। লোন নিলে কি দিতে হয়, লোন প্লাস ইন্টারেস্ট দিতে হয়, তাই না? তো হ্যাঁ। লোন প্লাস ইন্টারেস্ট করলে কত টাকা হয়, এই যে এই টাকাটা হয়। এই টাকাটা আমার 3 মাস পর কি করতে হবে, দিয়ে দিতে হবে। ওকে, দিলাম। মানে ব্যাংকের থেকে আমি $29 নিছি, ব্যাংক বলছে 3 মাস পরে তুমি আমাদের 10% ইন্টারেস্টে কন্টিনিউস কম্পাউন্ডিং আমার টাকা ফেরত দিবা। 3 মাস পর আমার কত টাকা পেমেন্ট করতে হবে? টোয়েন্টি টোয়েন্টি নাইন নাইন পয়েন্ট পয়েন্ট সেভেন থ্রি সেভেন এটা আমার দিয়ে দিতে হবে, এটা কিন্তু আমি পাবো না, এটা আমাকে দিয়ে দিতে হবে। ইন্টারেস্ট হচ্ছে 0.73। ইন্টারেস্ট 0.73, ওইটা বিষয় না, আচ্ছা। ওইটা বিষয় না। হ্যাঁ, ওইটা না। আমি আমার কত ছিল ক্যাশ ফ্লো দিতে, নিছি কত, $29। এর টোয়েন্টি সাথে নাইন আমি কম্পাউন্ড করছি, ইন্টারেস্ট ফ্যাক্টর কম্পাউন্ড করছি, কম্পাউন্ড করার পর আমার টোটাল কত টাকা দিয়ে দিতে হবে? 29.7। 29.73 টাকা আমাকে ফেরত দিয়ে দিতে হবে, এই জন্য রিপেমেন্ট লেগছে, রাইট? আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে 3 মাস হয়ে গেছে, রাইট? 3 মাস হয়ে গেছে না? হ্যাঁ 3 মাস হয়ে যাওয়ার পর এখন দেখি কি হয়। এই যে দুইটা কেস হবে, মনে আছে আমি শর্ট করছিলাম কি কল, আর লং করছিলাম কি পুট, মনে আছে? হ্যাঁ, শর্ট সো বুঝলাম। সো স্টক প্রাইস যদি কে এর চেয়ে গ্রেটার দেন হয়, তাহলে দে এক্সারসাইজ, তারা এক্সারসাইজ করবে। মানে যার যার কাছে শর্ট করছে সে এক্সারসাইজ করবে কল অপশনটা। বুঝাইতে পারছি? তারা এক্সারসাইজ করা মানে কি, তারা আমার কাছ থেকে স্টকটা কে প্রাইসে কিনে নিবে, $30 কিনে নিবে। আচ্ছা, হ্যাঁ একটু বুঝছি, 30 ডলারে কিনবে বিকজ কিনে নিবে, কিনে নেবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি স্টক প্রাইস লেস দেন কে হয়, তাহলে আমরা পুট অপশন লং করছিলাম না? হ্যাঁ। পুট অপশন মানে কি, রাইট টু সেল, তখন আমরা এই $30 সেল করব আচ্ছা। যদি এটা ঘটে। তার মানে বোথ কেসেই আমি কত ডলার পাইতেছি, $30 পাইতেছি স্টক থেকে। তো স্টক থেকে পাচ্ছি $30, আমার পে করতে হবে কত টাকা, 29.73, আর আমরা পাইলাম কত টাকা, এটা আমরা উই গেট, আর এটা আমাদের হ্যাভ টু পে, রাইট? ওই যে ব্যাংক থেকে লোন নিছিলাম, তো আমার কাছে রয়ে যেতেছে কত। 0.27 So মাইনাস। এটা আমার আর্বিট্রাজ প্রফিট, এটা আমার সার্টেন প্রফিট। বুঝছি?
ঠিক আছে। ইফতার করে আসি, তারপর আবার বসি। আচ্ছা, এতটুকু এতটুকু